subscribe to my channel, and also press this bell icon. বালাস জো আলাইকুম বালাস বালাস জো জো বইন 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 বই না বসে আর বই না না আমি তো রেডি হইছিলাম একবার যাইতাম খানো দিতা খানো দিলাম তোরা আরে বউ যাইবে তোরা এক মাতে আইছ জি জি বিয়া করিলে আমি তো মানুষের গুলোকে খুব দরকার করে লইছি জি জি কৃষ্ণ কুমার নাথ লইয়া এই আমার বিদায়ক আসলাম হ্যাঁ কত বছরের বিদায়ক বিদায় থান বিয়া নিয়া মানুষ একটা আমার খুব কয়জন মানুষ খুব প্রেশার দিছ জি জি মাঝখানে আমি গুরু গুছাওয়াত আসলাম আমার প্রেশার দিছ তারা তুলিয়া নিতে গিয়ে তা করলি তারা বুট না দিলি আর কি শক্তি গুণ এখন আমি চাই আর আপনারে ও জিনিসটা খাড়া করলি জি কিনা পাইছা আমার তো সব অনেক মানুষ কইদিরা কিন্তু আমার ইতা কিছু নিতা দেখো রাজনীতির যাওয়ার পরে বিভিন্ন ধরনের বিভিন্ন মাতার এই যে এমএলএ হলোর যে তারা যে ফাত্তা সরাই সরাই এমএলএ হয়ে যান ওটা দেখি আর কি কোনো সময় জানো বলে জনগণের আর কি দুঃখ দশা দেখিয়া জানো খাড়া হওয়া আমার কিতাব ব্যাপার করেন আমি দেখি আর আপনি ছোটকাল থাকি আমি নিজেও তো আপনারা দেখি ছোটকাল থাকি আপনি সমাজের সেবা করি গরিব দুঃখের লগে আছেন কৃষকসকলের লগে আছেন শ্রমিকসকলের লগে আছেন যার কারণে আপনার গরিব দুঃখের মানে জিনিসটা বুঝবা আর এটা বড় বড় বেজার নেতা বানাইছি তো আমরা মানে অনেক তো নেতা আপনারা বানাইলাম নিজেও তো বানাইলাম দেখলাম এটা তো আমিও লগে আছি আর আমার অনেক সংস্থাও আছে সংস্থার মানুষ তারাও লগে আছেন আচ্ছা গাঁৱৰ মানুহ কম বেশ আমি লগে রাখতে পারি ক্ষমতা আছে আমার ইনশাল্লাহ আমার তো ইচ্ছা নাই তবু আপনারা জনগণের মানুষ না কিতা করবো আর গরিবর সেবা করতে লাগে ইনশাল্লাহ আমি আসি আপনারা দেখবো আরো আচ্ছা ঠিক আছে আর ওলা রইল মাত আপনি তাক ভাই পারে ইনশাল্লাহ এখন আমি যাইতাম কি যাই কি ও মাতে না কোন টাকা নাও মাতে আইছিলাম আমি আচ্ছা ঠিক আছে আপনি কি আমরা গরিবর লাগি সুবিধা বিশেষ করে জি জি আচ্ছা ঠিক আছে আও যাই গেলে পাতি বুঝে যাইব এই রনো বাঙ্গার যাইতাম বাঙ্গনি জঙ্গল জঙ্গল ধরাই এই কি হইছে কি হ্যাঁ ও নো ও খেজরা সরাফত আলি ও তো এমএলএ গুয়াইছে কি দেখি খেজরা সরাফত আলি কি গুলো যাই গেছে এটা সব তো তোমার কাজ লো আমি কে দেখো আমি সেদিন তোমারে কইলাম ফোন করিয়া বলে আও আগে আমরা জজে বাংনিক যাই এটা বালা মানুষ আমাই গিতরা তো আমরা লাগানিতে আমাই দিরা না হ্যাঁ আমরা বাদ মানুষ না গিলা তুমি তো আমরা লাগিন বর্তমানে বালা না আমি সব নজি কোনো বালা নেই না না এখন এটা করা নব নব ও দাদি দাবাইতাম নি রাইট সেদিন তো উঠাইয়া লই আইছিলাম তো আমি খেসরা উড়ে খেসরা সরা আমি কইয়ার তুই করে দম দিলাম এর বাদেও দেখি আসবে এমএলএ গুলো যাই গেল 12টা বাজাই দিব তো আমরা রাজনীতি তো আর এগো যেগো সুগরা যেগো এগো আমি চিনছি এগুলো তো টক্কর দেওয়া কঠিন এগু খুব ভালো মানুষ আমি শুনছি আর এগুলো এক সাইডে যদি ভোট দিবা এখন এক কাম করে না দল বানাই 2-3 দল বানাই পেলাই দিই মানুষরে দরকার বুদ্ধি করতে লাগবো বুঝছো না গত 5 বছর তো বাঁকা কামাইলে তো কিছু খরচ এখন আর নাই কোনটাই কামন না কিছু খরচিতাম খরচা লাগবো আর নাই কোনটাই কামন না পয়সা ছাড়াও আমরা আছি আর তোমার পিএ তো দেখি আর আসুন লগে লগে টানে আমার লগে দেব তাই কিছু হাই ফাই মানুষ আসুন আর খেসরা সরাফা তেলের একদম উঠাইলিম পুরা সব দিতাম লাফাত্তা করলিম লাফাত্তা করলিম সব দিতাম আমি লগে থাকবো লগে থাকবানি না মানুষে দেখলে না তোমার ভোট দিবানি কলে 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 একদিন রাইত ওগুলো এক কাম করবো কেতা আনুন উঠাই লই কেতা আনুন মানুষ দুই একগু মারি দিম মারিয়া কই মোক খেসরা সরাফা তালি মারাইছে বুটল লাগিয়া আচ্ছা ঠিক আছে কই তারে বদনাম করতে লাগবে না লইতো না হইতো না তো গো খেসরা সরাফত আলি বার হই গেছে আর গো ও তো অগর গফরিয়া তো আর গো বা কইলিছে আমরা তো তার লাগি তো মারি দিম কইলা মানুষগুলো মারিয়া খেসরা সরাফা তালির উপরে ইনজাম উঠাইলাম আমরা ওইব চলো এখন যাই কি এখন ইনো যাইবার কাম নাই কি দেখি আচ্ছা এখন আইবা যাইবার কাম নাই চলো যাই কি আস্তে আস্তে হাঁটো আপনি তো দেখলা আমি আপনারা দেখাইলাম জায়গায় কান কমসে কম 3 কিলোমিটার হইছে দীর্ঘ 15 বছর থেকে বাঙ্গা আমার জন্মলগ্ন তাই 15 বছর হয়ে গিয়েছে 15 বছর হয়ে গেছে জন্মলগ্ন তাই দেখিয়া এটা বাঙ্গা এই বাঙ্গার কারণে আর কি
আমরা অনেক খেত নষ্ট খেউরের বাড়ি ঘর ডুবা মানে অনেক কষ্ট পাই যার কারণে মানে আমরা কোনো নেতা বেতান এমএলএও মানাইছি। আপনারা তো দীর্ঘ 15 বছর 3জন এমএলএ ছিলেন, ওরা কি ওটা দেখেন না? ওদের দিয়ে দেখাশোনা করছেন নাকি? কোথায় ছিলেন ওরা? তো আপনারা বিধায়ক বানিয়েছেন, ওরা যখন ভোট নিতে আসছিল তখন কি বলেছিল? তখন ওদেরকেও আপনারা কি এই সমস্যাটা যে আপনাদের জ্বলন্ত সমস্যা দীর্ঘদিন থেকে আপনারা ভুগছেন, ওরা কি জানেন না বা ওদেরকে সজাগ করছেন না আপনি? আমরা তো কইছি অনেকবার কইছি, কোয়ার বাদে তারা তো যে সময় ভোটের সময় আইলে তারা কিছু কাজ করিয়া তারা জানি গিয়ে পরে ভোট করে আর কাজটা বন্ধ হয়েছে আর কাজ হয় না। এরকম তারা একটা প্রতিশ্রুতি দেওয়া যায় আমরা কাজ করবো, এর বাদে তারা কাজ করে না। এগুলো রায়পুরের, এগুলোর নাম রায়পুরের বাগনি। ঠিক আছে, ওরা তো অরিজিনাল সমাজসেবক নাই, ওরা হচ্ছে পেট সেবক। ভোটের সময় আসে জনসাধারণকে বোকা বানিয়ে লম্বা লম্বা ললিপপ দেখিয়ে ওরা তাদের ভোটের বৈতরণী পার হয়ে চলে যায়, তারপরে গুয়াহাটি বাড়িয়ে। তো এইবার ঠিক আছে, এইবার আমাকে ভোট দেন, আপনাদের যত ধরনের সমস্যা আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আর এটাও বলছি যে আমার পার্সোনাল কোনো শক্তি নাই, শক্তি দেখিয়ে যে আমি ভোট গ্রহণ করব, বা আমার কোনো টাকা নেই যে আমি টাকা গ্রহণ করে ভোট সংগ্রহ করব। আমার একমাত্র সমাজসেবক এবং জনসাধারণের সাহায্যে যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন যোগ্য ক্যান্ডিডেট, তাহলে আমাকে এইবার ভোট দিয়ে আপনাদের সেবার সুযোগ করে দেন। আর আমি এইবার না এইরকম না যে ভোটের সময় আসলে আপনাকে দেখবেন এরপরে স্করপিওর যাইলো আর গ্লাসের ভিতর থেকে এরকম টাটা টাটা আর গুয়াহাটি বাইরি, এবং আমার ঘরে যাওয়ার পরে স্যার একটু কাজে আসেন বাইরে বসেন, এরকম নেতা আমি নয়। ওদিকে আপনারা এইবার দেখেন, আপনারা যাচাই করি দেখেন, আপনাদের যোগ্য মনে করলে ভোট আমাকে দেন। আর প্রতি বছর নেতারা আসার পরে ভোটের সময় যেমন কি এটা একটা ক্ষেতর, যেমন যেভাবে কৃষকরা প্রতি বছর ক্ষেত আসার পরে মাটলামিয়া ক্ষেত করে, আর ক্ষেত শেষ হওয়ার পরে আর দেখা যায় না, ফিরিয়া পরের বছর আসে। বর্তমান সমাজের কিছু নেতারা এইরকম ভোট আসার পরে তারা গ্রামে গঞ্জে হাটে মাঠে সবার সঙ্গে দেখা যায়, ভোটের পরে দেখা যায় না। এই সমস্ত দেখতে দেখতে আজকে আমি নিজে বাধ্য হইয়া এবং আপনাদের কামনা ইয়া আমি মাঠও নামছি। আর আমারও মানুষে মানতারা না বুঝুন যে হয়তো আপনার মতন একজন দরকার, গতিকে আমিও আমার রাজনীতির ইচ্ছা ছিল না, জনসাধারণের আর কি জুয়া ইয়া আমি মাঠও নামছি, মানে আপনারা সিলেকশন করতা। ওই আমরা চতুর্দিকে আপনারা মাঠ চলে মানে সবে ভোট দিত আর আপনার মতো মানুষের দরকার সমাজের, কারণ আপনার মতো মানুষে বুঝবো গরিব দুঃখের জিনিসটা বুঝবো আর কিছু। আর তারা হইলে কি এই গরিবের জিনিস বুঝতো না, কারণ তারা কোনোদিন গরিব আসলো না, গরিব না তাহলে গরিবের দুঃখ বুঝতো। আপনি বুঝবেন এলে যে আপনার আমিও তো সিলেক্ট করছি আরও তার আপনার বানাইতে হয়। আমার দেন আপনারা যে সমস্যা প্রথম বছরেই প্রথম স্কিমে আমি আপনাদের সমস্যা সলভ করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনার মাত শুনে আপনার বেশ আরাম লাগছে, এরকম কোনো নেতা আর আপনার আশেপাশে আর এই নেই নাচুন নানি, এরারও আমার কথা কিছু গপসপ করবা। আর বুধবার তো আপনার আচ্ছা ঠিক আছে, চলো আমরা যাই এখন। কত আমরা একদম গোষ্ঠীর চাচা তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা ভালো আছেন? আমরা দেখা তাইছেন আপনারা, আমরা বাংলা সাঙ্গা দেশ আজ 24-25 বছর ধরে আমরা ওলা দিন কাটাই, পানি ডুবের না সিন আমার সিন দেই না। এবার স্যার নতুন তানে খাড়া করতাম, তাই খুব সমাজ ছোটো খাটো খাব করো, সব সময় গরিব দুঃখী লোকে থাকই না। ইলা হইলে তো আমরা ওলা খুশি হইমু, দেশের উন্নতি বেজান হইব। ও বাংলার ব্যাপারে কইছি, আপনিও কইন তোরা বাঙ্গার ব্যাপারে বাঙ্গা তো আমরা 24-25 বছর ধরে বড় দুর্ভোগে আছি। দিন পানি আইলেও পানি ডুবাই আমরা বাবাই লইয়া যায়, জমি জমা এটা সব বাঙ্গিয়া নদী গড়ে লইয়া গেছে। প্রচুর জমিন, এটা কোনো হিসাব নাই। 10-15 খেয়া করি প্রায় যত পরিবারের জমিন গেছে ওলা সবরও গেছে। এতেও আমরা এই বছর রাস্তার কাজ একটা আইছে, আমরা শুনিয়া খুশি। আমার কইরা যে আপনারা জ্বলন্ত সমস্যা এরকম এরকম দেখাইতরা, দীর্ঘদিন তো না আপনারা ভুক্তভোগী এই সমস্যা নিয়ে। আপনারা তো অনেক বিধায়ক, প্রতি 5 বছর একজন বিধায়ক বানায়, ইগুলিয়া খালি রাজনীতি, ইগুলিয়া খালি রাজনীতি চলে, রাজনীতির ইস্যু বানাইলে খালি রাজনীতির ইস্যু বানাই, কাজর কোনটা নাই। প্রত্যেক বছর আইলো মন্ত্রী মিনিস্টার সেক্রেটারি এই মানুষ আইন আইয়া ফটো উঠে রাজনীতি খালি ওঠা নিয়েও খালি ভোট উপভোগ করে। ইনশাল্লাহ আপনার সাহায্যর লাগিয়া, আপনার সেবার লাগিয়া, আপনার এলাকার বা কনস্টিটুয়েন্সির মানুষের অনুরোধে আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার বা এমএলএ খালানোর, জনসাধারণ অনুরোধে আমি ইয়া লামসি মাটো আপনারা খেয়াল করবা। আর আপনার জ্বলন্ত সমস্যা ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিয়ে না, অরিজিনাল সত্যি
কামটা প্রথম বছরে আমি সলভ করে দিমু এইরকম বিধায়ক আমি না যে ইলেকশন আইবার আগে ভোটের সময় খালি জনসাধারণ রাস্তাঘাট এসে খালি আটি খালি দিলেই আর ভোট হওয়ার পরে গুয়াহাটিত গিয়া বই রইলা ফেলেটো আর তারা দেখা যায় না তারার বাড়িতে গেলে বলে স্যার আইতরা আপনি 12 বছর আমি এরকম না আপনি আপনার আর গাঁওর ছেলে আমরা এই পর্যন্ত আমরা গাঁও দেশ সমাজ সব খুশি আপনারা খেয়াল করবা একটা বার্তা আমারে আর এটাও কইরাম আমি যে আমার টাকা নাই যে ভোটের আগের দিন আমি বান্ডিল টাকা পাঠাইতাম আপনি আপনারা টাকা দিতাম পারতাম না আজকে তো আমি আপনারা এই ভোটের আগের দিন 500 দিলাইলাম আমার বাপর সম্পত্তি কইয়া 20 লাখ পাঠাইলাম পরে বিদায় করার বাদে আপনারা টাকা আইলো 40 লাখ এই 40 লাখ তো 20 লাখ তো আবার বার করতে লাগবে না হ্যাঁ তে আমি আপনারা আগে দিতামও না ভাই আপনারা দেখুন ভাই মই আমানত গুণ আমানত দিব আপনারা খেয়াল করবা ইলা দিলে তো আমরা সারা দেশের মানুষ এ কইয়া আর কিছু মানুষ আছে আপনারা নেতা বানাইমু আইলাও চাই না আমি 1500 দিয়া খরইয়া ঘুরাইতাম ও তাই নয় তার নিজের পকেটত টাকা করছি আমার টাকা দি ঘুরাইতাম আমরা কেউ পাইছি না আর এখন যদি নতুন অবস্থাত আপনারা আমরা খুশি করবেন হ্যাঁ আমার ও ভাইও আছেন এটা আমরা বিরাট কৃষক হল আমরা কৃষি ক্ষেত সব নাই পানি করবে আর কি এখন রাস্তা আইলো যদি ইটাও নাই ইটাও ইনশাল্লাহ আপনারা সমস্যা আমি সলভ করে দিব আপনারা আমার দেখবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও বালা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ও আমরা নতুন মানে আমরা এরিয়ার মানুষ তো তাই চিন্তা কম বেশ তাই ইলেকশন হইবার খাড়া হইতরা এমএলএ তাই মানে গাঁৱৰ মানে ছোটখাটো সমস্যা লইয়া বেশ চিন্তা করেন গরিব গুড়ার সমস্যা লইয়া বিশেষ করে তাই বেশ চিন্তা করেন এরপরে তাই লগে নিঃস্বার্থে কাজ করেন এটা কোনো স্বার্থ দেখে বা কোনো আর তাই বড় পরিবারের মানুষ না উচ্চ লেভেলের মানুষ না ও তার লগে তোরা মাতো আর তাই মাতিবা যেমন ভাইজান আপনারা তো অনেক বিধায়ক বানাইছেন প্রতি বছর ভোটের সময় দেখুন তারপরে আর তারা দেখা যায় ইনশাল্লাহ আমি এরকম না আমি আলাদা আমিও আপনার বড় কলার মানুষ আপনার ভূমিপত্র আপনারা গাঁওর ছেলে আপনারা মতন অনেক সব সময় আমারে পাইবা আর আপনারা মূল্যবান ভোটটা দিয়া আপনারা সেবার সুযোগ করে দিবা আর ইনশাল্লাহ আপনারা যতটুকু প্রবলেম ইনশাল্লাহ আমি সলভ করে দিব সব সময় আমারে পাইবা আপনাদের পাশে ঠিক আছে এইলা বলে এখন মানুষ হইলে আমরা ভোট দিতাম না মানে সারাও দিবা তো আমরা এই বাগনির লাগি তো আমরা সারাও মানে ভাইজানে আমার কোয়েশ্চন আমি সব শুনছি প্রথম বছর এইটা নেতা হলে গরিবর চায় না গরিবরে চায় না তাই মানে সবসময় তাই ছোটকাল থেকেও গরিবরে চাই আইতে কৃষকসকলে চাইতরা শ্রমিকসকলে তাই সবসময় সাহায্য করেন তার কাছে ই গুণ আছে নিজেও আর লাগে লোক সঙ্গে রইমু রইয়া এটা করা লাগে কর্মইলে একটা জিনিস সবচেয়ে ভালো করা লাগে কর্ম নিজে এরকম না বিধায়ক বানাবাদে গুয়াহাটিত ফ্লাইট বানাইয়া হকানো যাইতাম গিয়া খাইতাই না আমার আর পিএ একজন ডাকি দিতাম মেনদারও গিয়া কথা সারার তো বাড়িতে না গুয়াহাটি সোমবারে আইবা মঙ্গলবারে আইবা এইরকম আমি না আপনারা গাঁওর ছেলে আপনারা গাঁত চাইবা আমার ঠিক আছে খেয়াল করবা ভাই আসসালামু আলাইকুম লুঙ্গি খুলি গেছে আমারে খাটি তো না গাড়ি খাটি আমি গেছিলাম মনে তোলা আমি গেছিলাম এবার করে বুটর খবর কিটা কইয়া যাও কিতা কইলে বুটর খবর কিটা তুই কিতা করতে ভোট দিয়া দোকানও দেখা ও দোকানও আছে লস না গিয়া খবর কিটা এবার আরে তাই ভোট দিমু বেটারে দিমু আরে বেটারে দিমু আপনার এখন নয়া এমএলএ গো হারা করছো নি ও আচ্ছা খুব ভালো আমরা এলাকারও মানুষ খেলাইলি কাজ আমি রাজি আছি খেলাও আমি কই হো তোকে দোকানে চাহ খাই এই করেন সেই করেন ওগর মা থকরেছে ইটাত আমি নাই দৌড়া তোমার দিলেই ই নেতাই জন শুনো না উনি পুরা বালা আসুন আর কি তাই নাকি এখন আমরা বুঝাইছুন আর কি কথা লাগে তোমার ভাই এখন কইলাম আর কি তোমার বিয়া এখন দিয়াও দিবা গড় এখন দিয়াও দিবা তাই সব দিয়া দিলেই তোমার মত আছে নি ওখান আমার মত সব ভাই দিয়া তুমি তো এখন তাকো দাদার দিয়ে আমি মাঝে দি যাই বুঝছো দিবা তোমার বিয়া দিয়াও দিবা আর গড় এখানো দিয়া দিবা তোমার বুঝছো ও তার নেতার ঘরে করে থাকি বুঝছো আচ্ছা ওই বলবো তুমি তো রাজি বেসুন তোর বেসুন তোর কিটা কথা বলা আছো বলেন আচ্ছা আচ্ছা বলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিটা কথা আসনি বলা বলে খান থাকেন ইবা খান থাকেন না তো আইলাম আপনারা দেখাত কই খোঁজ খবর লওয়া আপনারা কিটা কথা
আচ্ছা আচ্ছা আপনি এমএলএ খাড়াইছেন না কিটা খাড়া হয়েছে আমি আর আপনি খেয়াল করবা আমার তোরা বুঝছেন আচ্ছা আচ্ছা আপনার আর জোর লাগিয়া না না এটা আমি নাই আজকাল বুঝছেন না যে এটা আমি জিনিস নাই আপনি আমি কিতা কই আপনি আমার মাঠটা বুঝুন আপনি আমার খেলা আপনারা আমি কই বুঝছেন ও আচ্ছা 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 ওই বই বই বাজু আচ্ছা আচ্ছা এটার এটা কিটা লাগে আপনি সাফান খাইবা বুঝছেন আচ্ছা আচ্ছা সাফান খাইবা আর অফ করবা আর আপনারা বন্ধু বান্ধব আছেন না জি জি আসলে আরে কইবা যে এই বাজু 160 আচ্ছা আমার কথা কইবা যে এই বাজু খালি টান সুর 160 আর যুব সমাজরে আমি যুব সমাজরে বুঝাইবা তারকে মিটিং ডাকাইয়া আর কি আচ্ছা তারা সারারে জমাইয়া একদিন মাগরিব পরে মার রুম লইয়া যাইবা মার বাসাত লইয়া যাইবা জি জি আপনার বাসা তো ও অন্য নানি হ্যাঁ অন্য সিনা আছে তো জি জি সিনা আছে জি পয়েন্টর মুখ অন্য জি পয়েন্টর মুখ আর আমি আপনারা গাঁওর ছেলে যুব সমাজের লগে সব সময় তো দেখছই না আপনি জি জি আর সাবান খাওয়াইবা তারারে আর খেয়াল করবা আমার বুঝছেন আচ্ছা আচ্ছা কথা হইলো কি আপনারে পার্সোনাল বুধবার আছে আচ্ছা আমি তোরা মাতি তাই নিলে ফেসবুক নেতা না খালি ফেসবুকও দেখতাম আর কোনো মানে শ্রদ্ধা করতাম মালা দিতাম মিটিং করে তাই নিলে না তাই নিলে অন্য ধরনের নেতা তাই গাঁৱৰ যত ছোটখাটো কাম ছোটখাটো গরিব সুখী দুঃখী মানুষের লগে তাই থাকুন তাই ওটা নিয়ে ব্যবস্থা তো নেতা লাগে আমরা তো কত বছর থাকি না তো 4-5 বছর থাকি না আমরা খাড়া খাড়া আমরা তো কিছু পাওয়া গেছে না কিছু নাই কোনো কিছু নাই ওলা আইয়া কোন কইয়া জানি গিয়া হয় ওটা আচ্ছা আমরা খেয়াল করবো হয় ওরকম মানুষের দরকার আমরা সুগানুটোকে মিলিয়ে আমরা একটা জোয়া ঠিক আছে ভাই আপনারা ইয়ং যুব সমাজ এক হইবা খেয়াল করবা আমার ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ও মানুষ এমএলএ সাহেব ও ভাই কিটা করছি আমি ও ভাই গলাটি মার দিতে আমি মুখ দেখাই না তোমার লোক ছাড়া লাগবো দেখা যায় এখন আমি গেলাম এখন মানুষটা শৈল্য বেদনা রানিদা তুমি দেখি জান লই লিলাই মানুষগুলো সরাপত্র তো এক লাইনে বিপদী বানাই তুমি যে ইলেকশন খেলাই করি অত নিচে নামলাই আমার মাত বুঝো দরকার আমরা টেকার নেন টেকার লাগে খেলাইতাম তো এখন যদি আমি যদি সরাপত্রে আটটাই না কিলে আটটাই যায় তুমি এগুলো হুমকি দিয়া যষ্ট লইছে না এখন ওগু মার্ডার করছি আমি খাইল বাসনও গিয়া কই মুদে দেখু অতদিন মার্ডার হয়েছে না এই সরাপত আলি যেই ওগুলো খাড়া করছে তো মার্ডার করা শুরু হয়ে গেছে গিয়া এটা তো সরাফতে করছে রাজনীতি করে কই হারাই দিলাম না থারে বুঝছি হারাইলেই না আর খেয়ে আছে আমার লগে ঠক্কর দিত এখন তো আমি কেন কইছি না তুমি তো হাসাও মানুষটার জান লই দিলে আজ জান তো এগুলো না এখন এটা ওটার নাম হলো রাজনীতি ওটানি রাজনীতি এটার নাম হলো রাজনীতি এটা জিনিস বুঝা লাগবে না আচ্ছা আগে রাজনীতি করতে হইলে তুমি আপন বাইরেও মারতে লাগবে কোনো আগে দিছিলে আমার 70 এখন দেও আরো দেও দিমু না এখন আরো দেও দেওয়া খান দিমু এখন হইল গিয়া ও মাতকো খালি লিক কোনো লাশে গুয়া লিক হইতেও না লগে লগে এদিন প্রোগ্রামে গু করবাই আমরা আর লগে লগে প্রোগ্রামও কই দিমু এটা সরাফতে কর আচ্ছা ঠিক আছে শিখিলাও না আর ঘুরে খাড়া করা নি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার খালি মাল লাগে আমি আপনার বাড়ি বাই যাইতাম আসলো একটা খাজা আর কি আচ্ছা ওই আজকে আর আই গেছন তো আমি আই গেছি ওজন টিকেট আমার কনফার্ম হয়ে গেছে বাড়ি বাই জানি বাড়ি বাই গেলে না বাড়ি বাই না তোমারে পাইছি ভালো হইছে আমি এখন অন্য আরো খামর ভাড়া আছে ও এবার মানে তো আগে তো আসলে আর এবারও থাকতে আমার লগে বা আচ্ছা ঠিক আছে আমার তো আমি যতক্ষণ পারছি আমার তো আমি খরচি দেখছো তো রাস্তাঘাটও বানাইছি আর এবার আমি যাওয়ার বাদে তুমি আগর চলতি আসলা হিসাবে আমি ওগু ডাইরেক্ট ফ্লোর করিতাম ফ্লোর মানে একদম গরল লান ফ্লোর হইতো না ফ্লোর হইতো আচ্ছা আচ্ছা বাড়ি বাই গেলে তো বালা করে খাতে দিয়ে করিয়া দিলাম মানে না ভাই এখন সময় মানে না চশমা লাই মেলে লগে থাকতে হবে বিপদ হইছে ফরালা জবাতে यार খালি খেদা দাদা তো তোমার লগে পড়িয়া তো আমরা দেখা যায় লাস্টে জেল নিয়ে কাটা লাগে আমার ওটা লই মাতে ওই এটা না তো হর বালা আর তো আমি আইছিলাম ওবা দিয়ে ফ্লাই নো ভাই আগো না দাল লো রে বা কি তো কিটা বুটু তো আইছি এখন টিকেট তো আমি ভাইয়া আচ্ছা কাম খাস তো দেখো আমি ফার্স্ট বছর দোকান ফারছি আমি করছি দেখো তো আচ্ছা রাস্তাঘাটও বানাইছি আর ওদের মানে ফার্স্ট বছর সুযোগ দেও আমি সেই আর মনে করো
রাস্তাঘাট তো সব ওকেও আছে দেখি আর মানে ফানি আর কি আচ্ছা ও পর্যন্ত ফানি আমরা গাঁৱত রইতো প্রত্যেক মানে গ্রুপ মেম্বারে একটা জয় হইতো কেজি হইতো এটা স্টার দিয়া এটা না উপরে ট্যাঙ্কি রইব যে সময় ট্যাপ সুইচ দিব হয়তো বিয়ানে ফানি দিব বিয়ালে ফানি দিব প্রত্যেক বছর তাই হলা কইন প্রত্যেক বছর ভোট হয় প্রত্যেক বছর আইয়া সারা তোলা তো কইন হইয়া তোলা হরিয়া যায় আর তুমি কান্তাই ফেসবুকে বেলা আইছো জান বাসো ওই বেটা কিটা সেবা যাকি বে খালি মারা মারি কিটা দিতে কি হরিয়া And also press this bell icon. চল কিটা শুরু হইলো খালি খেদা যাবা যাই খেদা